নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। শাশুড়ি মামা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে দেখো সকাল সকাল রোদ্দুরটাও উঠে গেছে। রোদ্দুর, শীতকালে রোদ্দুর পুরো ঝলমল করছে। আমাদের বাড়িতে সেরকম একটা রোদ্দুর পড়ে না এই গাছের জন্য, তাও ডালপালা কেটে দেওয়া হয়েছে। কাটার পরে একটু আসে, ওই যে মন্দিরের কাছে একটু একটু আসে। আর আমাদের ছাদের উপরে সারাদিনটাই রোদ্দুর থাকে। তো এখন বাজে প্রায় 10:30। এই যে দেখো আমার মেয়ে খেলা করে বেড়াচ্ছে। আর তো আজকে একটা ছোট্ট সিম্পল রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তো চলো দেখি শীতের কি সবজি আজকে বানানো যায়। এই যে দেখো মা সবজি নিয়ে বসে গেছে, কাটতেও শুরু করে দিয়েছে। ওই যে ওখানে আছে অনেক টমেটো, পাতাকপি, বেগুন। তো এগুলো ছিল আগের সপ্তাহের হাটেরটা, তো সেগুলোও খাওয়া হয়নি। আমাদের নেমন্তন্ন, মানে শীত পড়েছে তো শুধু সবার বাড়ি মৎস্য হচ্ছে। তো তো এই যে দেখো মা সিম কাটছে। তো এই সিম দিয়েই আজকে একটা সিম্পল রেসিপি করব। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো এই মাছটাও ফ্রিজে রাখা হয়েছিল, তো ফ্রিজ থেকে অনেকটা আগে বার করে রেখেছি, জল দিয়ে রেখেছিলাম, পুরো বরফ হয়ে গেছিলো। এই যে লবণ হলুদটা মাখিয়ে নিয়েছি। তারপরে এই যে কড়াইতে তেলটাও দিয়ে দিয়েছি, তেলটাও আমার গরম হয়ে গেছে। তো একে একে এবার আমি মাছগুলো ভেজে নেব। মানে শীতকালে সিম কী করে খাবো তোমরা এটা না ভাবি ঝটপট এই রান্নাটা করে ফেলো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো, এই যে আজকে আমি একদম সিম্পলভাবে কাতলা মাছ দিয়ে সিম দিয়ে তরকারি করব। তো চলো দেখে নাও। তো এই যে দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। তো ভেজে মাছগুলো তুলে নিচ্ছি। এই যে দেখো, তো এই যে দেখো মাছ ভাজায় আমার একটু তেল আছে, এই তেলেই আমি সবজিটা করে নেব। আর শীতের সবজি রান্না করছি সিম, তো একটু বড়ি না দিলে হয়। তো এই যে দেখো বড়ি, এগুলো আমি ভেজে নেব তেলে। তো এই যে দেখো বড়িটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এই সিমগুলো আমি ভেজে নেব। আর এই যে আলু কেটে রেখেছি, আলুটা জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। আলু কেটে জলের মধ্যে ভিজিয়ে না রাখলে কালো কালো হয়ে যায়। আর এটা শীতের আলু। তো এই যে দেখো এরকম সাইজ করে আমি কেটে নিয়েছি আলুগুলো। আমার তেলটা তো রয়েই গেছে, এবার আমি এই তেলের মধ্যে আলু কটা প্রথমে ভেজে নেব। একটু লবণ দেবো, লবণটা দিয়ে আলুটা হালকা ভেজে নেব। তো এই যে দেখো আলুটা আমার হালকা ভাজা হয়ে গেছে। এই যে আমি সিমগুলো ধুয়ে রেখেছি, এবার আমি এর মধ্যে সিমটা দিয়ে দেবো। আমি আবার একটু লবণটা দিয়ে দেবো, যাতে সিমের মধ্যে লবণটা একটু দিতে না দিলে ভালো লাগবে না। তো সিমটাও আমি হালকাভাবে ভেজে নেব। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, একটু স্কিপ করো না। মানে সিম খেয়ে খেয়ে বোরিং হয়ে গেছেন, তো এরকম হালকা পাতলা মাছ দিয়ে তরকারি করে খাবে, খুবই ভালো লাগবে। এটা নিরামিষও রান্না করা যায় মাছ ছাড়া। তো আজকে আমি কাতলা মাছ দিয়ে বানাচ্ছি। তো তোমরা চাইলে এটা নিরামিষও করতে পারো, একদম সিম্পলভাবে কম মশলায়। এটা খুব হেলদি খাবার। তো চলো আমি সবজিটা ভেজে নিই, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো এই যে দেখো আমার সিম আলু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো আমি এবার পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব, একটু নাড়াচাড়া করে তারপরে জল অ্যাড করব। আর তোমরা মাথায় রাখবে সবসময় যে কোনো তরকারি একটু ভাজা বেশি দেবে, তাহলে এমনিতেই তরকারিটার স্বাদ চলে আসে। তো এই যে দেখো আমি এবার জলটা দিয়ে দেবো পরিমাণ মতো। জলটা অ্যাড করলাম। তো
তরকারিটা আমার হতে থাকুক, আমি একটু ঢাকা দিয়ে দেব। তরকারিটা এবার আমার হতে থাকুক। তো আমি এবার এই যে কাঁচা লঙ্কাটা শিলে বেটে নেব আদা বাটা করে। তো চলো, আর এইদিকে আমার তরকারিটা ফুটতে থাকুক। ফুটে উঠলে যে বড়িগুলো এই যে ভেজে রেখেছি সেই বড়িটা দিয়ে দেব। এবার আমি লঙ্কাটা বেটে নিই। এই যে দেখো লঙ্কাটা আমার বাটা হয়ে গেছে। তো এবার আমি লঙ্কাটা দিয়ে দিচ্ছি। তারপরে যে বড়িটা আমি ভেজে রেখেছিলাম তোমাদেরকে তো বললাম, তো ফুটে উঠেছে। এবার এই বড়িগুলো আমি দিয়ে দেব। তো শীতকালে আর কি কোনো সবজিতে এখন বড়ি না দিলে একদম মানে ভালোই লাগে না। তো এটা নিরামিষও রান্না করা যাবে, তোমাদেরকে তো বলেছি। তো আমরা এখনও বড়িটা দিতে পারিনি, এটা জেঠিমা দিয়ে গেছে। তো মায়ের হাতে ব্যথা, সেজন্য আর কি দিতে পারিনি এখনও। তো এই যে দেখো তরকারিটা আমার ভালোভাবেই ফুটে গেছে। তো এবার মাছটা যে ভেজে রেখেছিলাম এবার দিয়ে দেবো। তরকারিটা আমার সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব, নামিয়ে সোমবারে দিয়ে নেব। তো এই যে গামলাও রেডি। তো চলো এবার আমি তরকারিটাকে নামিয়ে নিই। তো এই যে দেখো তরকারিটা নামিয়ে নিয়েছি। কড়াইটাও আমার গরম হয়ে গেছে। তো এবার আমি কড়াইতে তেল দিয়ে দেব সোমবারে দেওয়ার জন্য। এই যে জিরেটা আমি ভেজে তুলে নেব। কিছুই লাগলো না, জাস্ট একটু লঙ্কা বাটা আর এই যে জিরেটা, ব্যাস। এটাই আমার তরকারিটা সুস্বাদুভাবে হয়ে যাবে। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। খুব মানে কম সময়ের মধ্যে এটা হয়ে যায়, আর সে খুব তাড়াতাড়ি আজকে রান্না করতে হবে সেভাবে এই তরকারিটা শীতের সময় তোমরা খেয়ে নেবে। তো আশা করছি খুব ভালো লাগবে। তো চলো এবার তরকারিটা ঢেলে দিই। আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে তাড়াতাড়ি করে তোমরা সাবস্ক্রাইব করে নাও। এই যে দেখো তরকারিটা আমার প্রায় কমপ্লিট। এই যে জিরেটা বেটেছি, বেটে এবার এই যে দিয়ে দিচ্ছি। তরকারি না সবসময় এইভাবে নিচে থেকে নাড়তে হয়, তা না হলে মাছ যেগুলো দিয়েছি সেগুলো ভেঙে যাবে। দেখো তরকারিটা আমার হয়েই এসেছে। এবার আমি তরকারিটাকে নামিয়ে নেব। তো চলো। আর শীতকালের সবজি ধনেপাতা না দিলে তো কোনো কথাই হবে না। তো এই যে দেখো লাস্টে আমি ধনেপাতাটা দিয়ে দিলাম। এবার আমি তরকারিটাকে নামিয়ে নেব আর গরম গরম ভাতের সাথে খেয়ে নেব। তোমরাও চলে আসো। তো চলো দেখো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। নেক্সট ব্লগে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।